তুই চাইছিস যে স্নেহা যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হোক? ব্যাস হয়ে গেল। সুপ্রিম কোর্ট যখন একবার রায় দিয়ে দিয়েছে তখন যশোজিৎ মুখার্জি কোন ছাড়? আমার ঝিলমা যখন বলেছে যে স্নেহা যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে হওয়া উচিত, তখন বিয়ে হবেই। বিয়ে? মিস্টার মুখার্জি, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আপনি ঝিলকে বলুন ও এই বিয়ে নিয়ে যেন একদম মাতামাতি না করে। এখানে গ্রুমিং চলছে, ও প্রপারলি আসছে না পর্যন্ত। আরে ওকে তো চ্যাম্পিয়ন হতে হবে। আমি জানি, কিন্তু কি জানেন তো যে পরিবারের বউদেরও কিছু সংসারের প্রতি, পরিবারের প্রতি কমিটমেন্টস থাকে। আর ঝিল নিজে উদ্যোগ নিয়েছে, ও প্রমিস করেছে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে। কিন্তু মিস্টার মুখার্জি, আজ বাদে কাল রিয়েলিটি শো। ও রিহার্সাল কমিয়ে দিয়েছে, ওর কোরিওগ্রাফাররা সবাই বসে রয়েছে ওর জন্য। আমি দেখছি ম্যাডাম, তবে এও বলছি যে ঝিল চ্যাম্পিয়ন হবে। কিভাবে জানলেন? আসলে ঝিল সঞ্জুর বাক শক্তি এবং শ্রবণ শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। ডক্টরের সাথে কথাও বলেছে ও অসাধ্য সাধন করবে, যে কাজটা আমিও আজ পর্যন্ত করে উঠতে পারিনি। আর আমার ছেলেও তেমনি। সঞ্জু ওর সামনে শর্ত রেখেছে, ঝিল যদি চ্যাম্পিয়ন না হয় ও অপারেশন টেবিলে উঠবে না, কথাও বলবে না। দ্যাটস গুড। এই না হলে হাজব্যান্ড, কি বলে ভালোবাসা। মিস্টার মুখার্জি, আপনি ঝিলকে ইমিডিয়েটলি রিহার্সালে পাঠান প্লিজ। ওকে। ঝিল, ঝিল, ঝিল কোথায়? দাদা বাবু, ওদিকে কি হচ্ছে দেখবেন, চলুন। কি হচ্ছে? আসুন না। ओ मेरी प्यारी बहनिया बनेगी दुल्हनिया, ओ सच के आएंगे दूल्हे राजा, भैया राजा बजाएंगे बाजा, भैया राजा बजाएंगे बाजा, ओ मेरी प्यारी बहनिया बनेगी दुल्हनिया, ओ सच के आएंगे दूल्हे राजा, দেখুন দেখুন বাবু কি করছে। बजाएंगे बाजा, भैया राजा बजाएंगे बाजा। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। কিরে, এখন থেকেই বোনকে পালকি করে বিদায় করে দিচ্ছিস? হ্যাঁ হে পাগলি, এখানে আয়। কিরে, বিয়ে করে আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ, অনেক হাসাহাসি হয়েছে। হ্যাঁ, এবার রেডি হয়ে নাও, রিহার্সালে যেতে হবে। রিহার্সাল, গেট রেডি। মালবিকা সেন ফোন করেছিল, মালবিকা সেন ফোন করেছিল। রিহার্সালে যেতে হবে, গেট রেডি। ওকে লীলা, লীলা। কি হলো? আরে তাড়াতাড়ি করো, বাড়িতে দুটো উৎসব, বেরোতে হবে। একদিকে বৌমার রিয়ালিটি শো, অন্যদিকে মেয়ের বিয়ে। তাড়াতাড়ি করো। আজকে খাবার এখানে হবে না, খাবার বাইরে থেকে আসবে। আমি অর্ডার করে দেবো, সব ডিশেস চলে আসবে। ওকে, টুডে উই উইল সেলিব্রেট। Cheers for daddy, Oh God. cheers for daddy, ওকে 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 ওকে। লীলা, আমি গাড়ি রেডি করতে বলছি, তুমি চলে এসো। ওকে, কি রিহার্সাল? রিহার্সালে যাবে? নো ওয়ে। স্নেহা 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 স্নেহার একটা ব্লাউজ আছে, ব্লাউজ। সেটা তুমি স্নেহার সঙ্গে টেলরের কাছে গিয়ে বানাতে দেবে। রাকা। হ্যাঁ দিদি ভাই। স্নেহার যে বেনারসিটা আনা হয়েছে ওটা ওকে দে। ও স্নেহাকে নিয়ে ওই ব্লাউজটা, বেনারসি শাড়ির ব্লাউজটা
বানাতে যাবে, তাই না? নেহা, যা তুই ওর সঙ্গে ব্লাউজ বানাতে যাবে। হ্যাঁ, আরে লীলা, কি হলো? চলো, দেরি হয়ে যাচ্ছে। আসলে আমি না ঝিলকে তাড়া দিচ্ছিলাম রিহার্সালে যাওয়ার জন্য। আচ্ছা যশো, তুমি মেয়ে মহলে কি করছো বলো তো? যাও না, আমি আসছি, এগো তুমি। এই যে যাও, রিহার্সাল। চিত্রাঙ্গদা বসু আর বেগ লাহিড়ী, চিত্রাঙ্গদা বসু, বেগ লাহিড়ী, ওদের কাছে রিহার্সালে যেতে হবে না? হ্যাঁ, যাও প্র্যাকটিস করো। এটা ফোনটা ধরছেই না, একটার পর একটা ফোন করে যাচ্ছি, অথচ ফোনটা ধরছে না। কোরিওগ্রাফাররা বসে আছে, আসার নাম নেই। তরি ডোবাবে, তীরে এসে তরি ডোবাবে। ঝিলকে ফোন করা হচ্ছিল। আমার তো মনে হয় ফার্স্ট রাউন্ডেই হেরে যাবে। রিহার্সালেই আসছে না মালবিকা দি। মালবিকা ম্যাম, আপনি মিছি মিছি একটা ল্যাংড়া ঘোড়ার পেছনে বাজি রেখেছেন। ল্যাংড়া ঘোড়া? ঘোড়া ল্যাংড়া না সুস্থ সেটা তো ঘোড়দৌড়ের মাঠেই প্রমাণ হবে। ঝিল কোনোভাবেই জিততে পারবে না মালবিকা দি। কোনোভাবেই না। ঝিল যদি জিততে না পারে তাহলে আমি ভেবে নেব আপনারা জিততে দেবেন না। তা আতাতটা কিভাবে হলো চিত্রাঙ্গদা দেবী? টেবিলের নিচে নাকি অন্যভাবে? চিত্রাঙ্গদা দেবী, আর যাই করুন প্লিজ শিল্পটাকে বিক্রি করবেন না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার এই বডি ল্যাঙ্গুয়েজই কিন্তু বলে দিচ্ছে আপনি একটা পাপ করেছেন, আর সেই পাপের বোঝা আপনার বিবেককে দংশন করছে। আপনার ব্যবহারে আমি এতটুকু রাগ করিনি, কারণ আপনার মতন মহিলার এটাই রুচি। ওনার সাহসটা দেখলে? ও ও যা বললো এটা সত্যি? সত্যি তুমি বিক্রি হয়ে গেছো? কি বলছো কি তুমি? না না, আই এম জাস্ট আস্কিং। আমি কোনো কিছুর কাছেই বিক্রি হইনি। স্ট্রেঞ্জ। বাবা, এই জন্য না তোমার সঙ্গে আমার শপিং করতে যেতে ভালো লাগে না। আরে পাহাড় পর্বত তুলে নিয়ে এসেছো তুমি। আরে পাহাড় তুলবো না তো কি করব? মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে জামাই আসবে। জানা আছে, মেয়ের বিয়েটা আগে হোক, তারপর আমি দেখবো মেয়ে জামাইয়ের কত খবর নাও তুমি। তোমাকে আমি চিনি। সবাই জানে তোমার বাপের বাড়ির কথা। তোমাকে বিদেয় করে বলেছিল আপদ চুকেছে, তারপর খোঁজ নেয়নি। যশো, যশো, এই সমস্ত আজে বাজে কথা বলবে না প্লিজ। আরে রাগ করছো কেন? রাগ করবো না তো, কিন্তু আজে বাজে কথা। হনুমান যেরকম গন্ধমাদন পর্বত তুলে এনেছিল, এ তার চেয়েও কিছু কম ভারী নয়। কি ভারী রে বাবা! রাগ 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 রাগ। রাখো। রঞ্জু, রাকা।
আরে তোরা আয় দেখবি, আয় আমরা কত শপিং করেছি, আয়। এই সঞ্জুকে ডাকবে না? সঞ্জুকে ডেকে কি হবে? ও শুনতেও পায় না, কথাও বলতে পারে না, ও কি বুঝবে? দিদি ভাই ডাকছিলে? আরে দেখ আমরা কত শপিং করেছি, দেখ ওরে দেখ। বাবা, দেখো তোমার বাবা তোমার বোনের বিয়েতে কত শপিং করেছে, শাড়ি। আরে হবে, দাঁড়া, আরে ওটা দিদি ভাই পুরো ভরিয়ে দিচ্ছে। আরে একটা মেয়ের বিয়ে করবে না? তো ছোট বোনের বিয়ের জন্য শাড়ি গয়না কত, দেখ দেখ। হিউজ। এই স্নেহা কোথায়? স্নেহা? দাদা ওই ওরা না একটুখানি টেলারের কাছে গেছে। ওরা ওরা হ্যাঁ, স্নেহা আর ঝিল। ঝিল গেছে? ঝিল রিহার্সালে যায়নি? কি যে বলেন দাদা, বাড়িতে সামনে এখন বিয়ে, বাড়ির বউ যাবে রিহার্সালে, অনেক নাচ টাচ হয়েছে, এবার একটু জমিয়ে ও সংসার করুক। ঠিক বলেছিস রাকা। হ্যাঁ, বাড়ির বউ সব অনেক হয়েছে, এবার জমিয়ে সংসার করবে, ছোট বাচ্চা কাচ্চার মা হবে। শুধু এটাই কারণ নাকি অন্য ইন্টেনশন আছে? তুমি চাইছো যে ঝিল রিয়ালিটি শোতে পার্টিসিপেট না করুক এবং দিঘি চ্যাম্পিয়ন হবে? যশো, উফ যশো, তুমি সব সময় আমার সব কথার উল্টো মানে ধরো। ঘনশ্যাম, আমাকে এক গ্লাস খাওয়ার জল দাও তো। এক্ষুনি আনছি। ও মা, ওই তো স্নেহা এসে গিয়েছে। তো স্নেহা, ব্লাউজ বানাতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, কবে দেবে? এই সময়ে দিয়ে দেবে। মেনছেন চল। দাঁড়া, চল। শোন, তোকে আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব না যে বরের বাড়ির লোকজন দেখে একেবারে মাথা খারাপ হয়ে যাবে। প্রেজেন্টার কি করে মম? অলরেডি মাথা ঘুরে গেছে, এতদিন ধরে প্রেম করছে না। তুই থামবি? রাকা, হ্যাঁ দিদি ভাই। এই চল জিনিসপত্রগুলো গুছিয়ে তোল, চলা। আরে জিনিসগুলো গুছিয়ে এই তোল, স্নেহা, পড়ে আছে এভাবে। রঞ্জু একটু হাত লাগা না রে। চল চল চল, উপরে নিয়ে চল সব। আমি জানি যে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা উচিত না, তবু আমি বলবো যে তুই তোর শর্ত তুলে নে। ঝিল চ্যাম্পিয়ন হতে পারবে না, ঝিল চ্যাম্পিয়ন হতে পারবে না। তুই অপারেশন করা। তুই কথা বলতে পারবি, শুনতে পাবি। অন্তত একদিনের জন্য তোর মুখ থেকে আমি বাবা ডাকটা শুনে কানটা সার্থক করি। ওর দ্বারা কিচ্ছু হবে না। হা করে কি দেখছিস? তোর দ্বারা কিচ্ছু হবে না। সংসার করছিস, ব্লাউজ বানাতে দিতে বাইরে যাচ্ছিস, ননদের বিয়ে দিচ্ছিস। নিজের ইচ্ছে নেই? মালবিকা সেন বারবার ফোন করছেন। যা খুশি কর, যা খুশি, কিন্তু এমন যেন না হয় যে তুমি চ্যাম্পিয়ন হলে না আর তার জন্যে সঞ্জু অপারেশন টেবিলে উঠলো না। এতদিন আমি লীলাকে দায়ী করেছিলাম সঞ্জুর কথা বলতে না পারার জন্য। এবার সঞ্জুর কথা বলতে না পারা বা শুনতে না পারার জন্য আমি তোমাকে দায়ী করব। তোমাকে তোমাকে দায়ী করছি। কি বলছো তুমি? ঝিল বৌদিমণি চ্যাম্পিয়ন না হতে পারলে তুমি অপারেশন টেবিলে উঠবে না? না সঞ্জু, এইরকম জেদ করো না সঞ্জু। সঞ্জু, সঞ্জু শোনো,
এরকম জেদ করো না গো সঞ্জু দাদু। ঝিল বৌদিমণি, সঞ্জু দাদু তোমায় জিততে বলছে, তুমি না হয় জিতলেই। দেখো স্বামীর জন্য তো তার বউরা কত কিছু করে, তুমি না হয় করলে, চ্যাম্পিয়ন হলে। বেহুলা বেহুলা তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য কত কিছু করেছিল, সাবিত্রীও করেছিল। তুমি তো তাদের চেয়ে কিছু কম নও। ও ঝিল বৌদিমণি, তুমি সঞ্জু দাদুর জন্য চ্যাম্পিয়ন হও না গো। ইল ইল বলে কি হবে? এখানে সবাই রিহার্সাল করছে আর তুই কোনো নিয়ম কানুন মানছিস না, তুই রিহার্সালে আসছিস না, তুই চ্যাম্পিয়ন হতে পারবি? হ্যালো হ্যালো ঝিল, আমি চ্যাম্পিয়ন হবই। আমার স্বামীর কথা ফেরানোর জন্য আমি চ্যাম্পিয়ন হবই। আমি হয়তো শুনতে পাবো না, আমার স্বামী তার বাবাকে বাবা, মাকে মা বলে ডাকছে, আর আমাকে ঝিল বলে ডাকছে, আর বলছে, ঝিল আমি তোমাকে ভালোবাসি। আমি শুনতে পাবো না, কিন্তু এই না শোনার মধ্যেও তীব্র আনন্দ থাকবে। সবাই তো শুনবে, সবার সামনে দাঁড়িয়ে বলবে, ঝিল আমি তোমাকে ভালোবাসি। পাগল পাগল মেয়ে একটা। ঈশ্বর তুমি ওর পাশে থেকো, তুমি ওকে সাহায্য করো। ঘনশ্যাম, রতন, এ কি যশ, তুমি এখন কোথায় বেরোচ্ছ? প্রোগ্রামে ভুলে গেছো? আজ ঝিলের নাচ গান অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি যাব না? যশ, আজ তোমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছেন, আর এখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ? আজকে স্নেহাকে দেখতে আসছে? হ্যাঁ, আরে আজই তো পাকা কথা হবে। আর আজ মেয়ের বাবা হয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ মিনতি, হ্যাঁ আমি বেডরুমের চাবিটা ফেলে এসেছি। হ্যাঁ ওটা লক করে দিই। হ্যাঁ শোন শোন শোন, ওই ম্যাসাজের মেয়েটা আসবে, ওকে বলে দিস কালকে আসতে। হ্যাঁ আমি স্নেহার বাড়িতেই যাচ্ছি, আজকে ভালো সময় মেয়ে দেখার জন্য, 6টা। শোনো যশ, তুমি মেয়ের থেকে তোমার বৌমাকে বেশি ইম্পর্টেন্স দিও না, এতে তোমার মেয়েটা কষ্ট পাবে, তুমি বুঝতে পারো না? আফটার অল স্নেহা তোমার মেয়ে যশ। সারাক্ষণ ঝিল আর সঞ্জু করে করে না তোমার মাথাটা একেবারে গেছে। তুমি আজ বাড়ি থেকে অন্য কোথাও যাবে না। দ্যাটস ইট। ঘনশ্যাম,
কি ঘর দূরে কি অবস্থা দেখেছো? এতবার করে বললাম ঘরগুলো ঝাড় দিতে, কুশন কাভারগুলো চেঞ্জ করতে, এরা না জাস্ট কিচ্ছু করে না। লীলা, আজকের দিন প্লিজ যশ, আজ পাত্রর বাবা মা, পাত্র নিজে আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, ওরা যদি দেখে তুমি এ বাড়িতে নেই, তাহলে দে উইল ফিল ইনসাল্টেড। আমি বরং স্নেহাকে চটপট রেডি করি। এই জানো, একটা খুব সুন্দর বেনারসি আলা হয়েছে, ওটা পরাবো স্নেহাকে। এই যে তোমার মেয়ে বড় হয়ে গিয়েছে, এর বয়স হয়ে গেল। কে আসমানি? হ্যাঁ শোন, তুই কিন্তু 8:30টায় স্টেজ নিবি। হ্যাঁ, ওটা ভালো সময়, আমি পাজি দেখে রেখেছি। 30-এ 30 পাবি বলে দিলাম, সাবধানে যাস। গুড লাক। তাহলে ঝিলের সাথে কে যাবে? ও স্টেজে উঠলে কে চিয়ার করবে ওকে? কেন? সঙ্গে আছে পিসিমণি, কোমর বেঁধেছে।